নমস্কার। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি ঘটনা নিয়ে যা আবারও রাজ্যের বহুল আলোচিত আরজিকর কাণ্ডকে নতুন করে শিরোনামে নিয়ে এসেছে। সম্প্রতি খবর সামনে এসেছে যে পানিহাটি শ্মশানে গিয়ে সিবিআই তদন্তকারীরা সেই রাতের রেজিস্টার খতিয়ে দেখেছেন যেদিন নির্যাতিত তরুণী চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে, কারণ ঘটনার পর থেকে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে শেষকৃত্যের সময় সমস্ত নিয়ম ঠিকমতো মানা হয়েছিল কিনা এবং সেই রাতের সমস্ত তথ্য সরকারি নথিতে সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছিল কিনা। সিবিআই সূত্রে জানা গেছে তদন্তকারীরা শ্মশানের রেজিস্টার, উপস্থিত কর্মীদের বক্তব্য এবং সেই রাতের সময়সূচি মিলিয়ে দেখার চেষ্টা করছেন। মূল উদ্দেশ্য হল ঘটনার প্রতিটি ধাপ পুনর্গঠন করা এবং কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খুঁজে বের করা। এই তদন্ত নতুন কোনো তথ্য সামনে আনতে পারে কিনা এখন সেদিকেই নজর রয়েছে সবার। আরজিকর হাসপাতালের ঘটনাটি সামনে আসার পর থেকেই দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছিলেন। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব যায় সিবিআই এর হাতে। তদন্ত শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন তথ্য, নথি এবং স্বাক্ষর সংগ্রহ করে চলেছে। এই তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ঘটনার পরবর্তী সময়ে কি ঘটেছিল তা খতিয়ে দেখা, অর্থাৎ মৃত্যুর পর দেহ হাসপাতাল থেকে কিভাবে বের করা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং শেষকৃত্যের সময় কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তদন্তকারীদের মতে কোনো বড় মামলায় শুধু মূল ঘটনা নয়, তার পরবর্তী প্রতিটি ধাপও সমান গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ছোট ছোট তথ্য বড় সূত্র হয়ে উঠতে পারে। তাই পানিহাটি শ্মশানের রেজিস্টার এখন তদন্তের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হচ্ছে। শ্মশানের রেজিস্টার বলতে সাধারণত এমন একটি সরকারি নথিকে বোঝায় যেখানে দাহকার্যের সময় মৃত ব্যক্তির নাম, ঠিকানা, দাহের সময় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ থাকে। সিবিআই কর্মকর্তারা এই রেজিস্টারের তথ্য খুঁটিয়ে পরীক্ষা করেছেন বলে জানা গেছে। তারা বিশেষভাবে দেখেছেন সেই রাতের সময়সূচি এবং রেজিস্টারে উল্লেখ থাকা বিভিন্ন তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। তদন্তের স্বার্থে শ্মশানের কর্মীদের সঙ্গেও কথা বলা হয়েছে। সেই সময়ে ডিউটিতে থাকা ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। সিবিআই এর লক্ষ্য হল প্রত্যক্ষদর্শী ও নথিভুক্ত তথ্যের মধ্যে মিল রয়েছে কিনা তা নিশ্চিত করা। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে তদন্তের নতুন মোড় আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এই ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে একটি প্রশ্ন বারবার উঠেছে, ঘটনার পর সমস্ত প্রক্রিয়া কি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছিল? যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো অনিয়মের কথা এখনো বলা হয়নি, তবুও তদন্তকারীরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিতে চাইছেন না। সিবিআই সাধারণত বড় মামলাগুলিতে ঘটনাস্থল, নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বারবার যাচাই করে থাকে। এই ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। পানিহাটি শ্মশানে গিয়ে তদন্তকারীরা শুধু রেজিস্টারই দেখেননি, বরং সেই রাতের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে। এতে তদন্ত আরও গভীর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের মতে কোনো মামলার সত্য সামনে আনতে হলে সময়ের ধারাবাহিকতা বোঝা অত্যন্ত জরুরি। কখন কি ঘটেছে, কে কোথায় ছিলেন এবং কোন কাজটি কখন সম্পন্ন হয়েছে, এই সমস্ত তথ্য একত্রিত করেই তৈরি হয় একটি পূর্ণাঙ্গ টাইমলাইন। সিবিআই তদন্তে এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সেই রাতের প্রতিটি মুহূর্তের হিসাব। তদন্তকারীরা জানতে চাইছেন হাসপাতাল থেকে দেহ বের হওয়ার পর থেকে শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কারা কারা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, কোনো সময়ে দেহ শ্মশানে পৌঁছেছিল, কখন আনুষ্ঠানিক নথিভুক্তি হয়েছিল এবং কখন দাহকার্য সম্পন্ন হয়েছিল সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন সময়ের সামান্য অমিলও বড় সূত্র হয়ে উঠতে পারে। তাই রেজিস্টারে লেখা তথ্য, কর্মীদের বক্তব্য এবং অন্যান্য নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এই কারণে পানিহাটি শ্মশানের রেজিস্টার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে এই তদন্তের খবর সামনে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং কোনো তথ্য যেন চাপা না পড়ে। অন্যদিকে সাধারণ মানুষেরও একটাই দাবি, সত্য সামনে আসুক এবং দোষীরা শাস্তি পাক। আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন দেখা গিয়েছিল। চিকিৎসক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে বিচার চেয়েছিলেন।
সেই আবেগ এখনও অনেকের মধ্যে রয়েছে, তাই তদন্তের প্রতিটি পদক্ষেপ এখন জনসাধারণের নজরে রয়েছে। তদন্ত বিশেষজ্ঞদের মতে বড় অপরাধমূলক মামলায় শুধু মূল ঘটনার তদন্ত করলেই হয় না, ঘটনার আগে এবং পরে কি ঘটেছে সেটাও সমান গুরুত্ব দিয়ে দেখতে হয়। এই কারণেই সিবিআই হাসপাতাল, পুলিশি নথি, ফরেন্সিক রিপোর্ট এবং শ্মশানের রেকর্ড সবকিছু একসঙ্গে মিলিয়ে দেখছে। একটি তথ্য অন্য একটি তথ্যকে সমর্থন করছে কিনা সেটাই এখন সবচেয়ে বড় বিষয়। যদি কোথাও অসঙ্গতি ধরা পড়ে তাহলে তদন্তকারীরা সেই সূত্র ধরে আরও গভীরে যেতে পারে। ফলে পানিহাটির শ্মশানে গিয়ে রেজিস্টার পরীক্ষা করার ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সিবিআই আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তারা রেজিস্টার থেকে কোনো বড় অসঙ্গতি পেয়েছে কিনা। তদন্ত চলমান থাকায় অনেক তথ্য প্রকাশ করা হচ্ছে না। সাধারণত তদন্তের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়, যাতে তদন্তে কোনো বাধা না আসে। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে একটি বিষয় স্পষ্ট, সিবিআই এই মামলার প্রতিটি খুঁটিনাটি নতুন করে যাচাই করছে, আর সেই কারণেই শ্মশানের রেজিস্টারও তদন্তের আওতায় এসেছে। সব মিলিয়ে বলা যায়, পানিহাটি শ্মশানে গিয়ে সিবিআইয়ের রেজিস্টার খতিয়ে দেখার ঘটনা এই তদন্তে নতুন গুরুত্ব যোগ করেছে। তদন্তকারীরা চেষ্টা করছেন ঘটনার রাতের সম্পূর্ণ চিত্র পুনর্গঠন করতে। সেই লক্ষ্যেই নথিপত্র, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং বিভিন্ন সরকারি রেকর্ড একত্রিত করে দেখা হচ্ছে। এখন সকলের নজর সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে। তদন্তের নতুন কোনো তথ্য সামনে আসে কিনা অথবা কোনো গুরুত্বপূর্ণ সূত্র মেলে কিনা তা সময়ই বলবে। তবে সাধারণ মানুষের আশা একটাই, এই বহুল আলোচিত মামলার সত্য যেন সম্পূর্ণভাবে সামনে আসে এবং আইনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়। আজকের প্রতিবেদনে এই পর্যন্তই। নতুন আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।